শিক্ষার্থীদের সেই ঐতিহাসিক বহুল প্রত্যাশিত প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন অথবা ডিক্লারেশন অফ সেকেন্ড রিপাবলিক নিয়ে নতুনভাবে ধোঁয়াশা তৈরি হয়েছে। দর্শক, যেই মুহূর্তে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ তরুণ, লক্ষ লক্ষ বিপ্লবীরা বাস যোগে, লঞ্চ যোগে, ট্রেন যোগে ঢাকার কাছাকাছি চলে গিয়েছে অথবা কেউ কেউ সকালে রওনা করবেন, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে রাতেই নাটকীয় সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির জরুরি মিটিং। অলরেডি গুজব ছড়িয়ে পড়েছে যে আগামীকালের জুলাই ঘোষণাপত্র 31শে জুলাইয়ের যে ঘোষণা দেওয়ার কথা ছিল, 31শে ডিসেম্বর যে ঘোষণা দেওয়ার কথা ছিল জুলাই রেভলিউশনের ঘোষণাপত্র, সেটা হচ্ছে না, স্থগিত করা হয়েছে। এটা ছড়িয়ে পড়েছে। আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাগরিক কমিটির নেতারা জানাচ্ছেন এরকম কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। কেউ কেউ বলছেন যে স্থগিত করার সিদ্ধান্ত মেনে নিব না, এটা ষড়যন্ত্র। নতুন একটা জটিলতা কি হতে যাচ্ছে? টান টান উত্তেজনা। দর্শক, এই টান টান উত্তেজনার সূত্রপাতটা হয়েছে মূলত মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং এর পক্ষ থেকে একটা ঘোষণার মধ্য দিয়ে, যেখানে বলা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে সরকার। জরুরি প্রেস ব্রিফিং এ প্রেস সচিব একথা বলেছেন, সরকার ঘোষণাপত্র তৈরি করবে, দ্যাটস ইট, হয়ে গিয়েছে। অতএব বাচ্চারা হলে ফিরে যাও, সরকারই করবে। একদিন আগে প্রেস উইং এর পক্ষ থেকে বলা হলো সরকারের সাথে শিক্ষার্থীদের ঘোষণার কোনো সম্পর্ক নেই। এখন আবার বলা হলো যে সরকারই তৈরি করবে। এটার ব্যাখ্যাটা কি? তারপরে কি হবে, কি হওয়া উচিত সেটা আসে। প্রথমে একটু খবরটা আমরা দেখিনি। দর্শক, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফেসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এই ঘোষণাপত্রটি গৃহীত হবে। এর মানে শিক্ষার্থীরা যা চায়, তাদের যে প্রত্যাশা, সেটা সরকার পূরণ করবে বলে সরকার বলে দিল। বিষয়টা তো এরকমই অনেকটা। দর্শক, এর মধ্যে আমি একটা বড় ইতিবাচক বা তাৎপর্যপূর্ণ দিক দেখি। এর মানে শিক্ষার্থীদের যে ঘোষণা, ফেসবুক প্রচারণা, তাদের যে প্রস্তুতি, শহীদ মিনারে আসার যে প্রস্তুতি, জনতার যে ঢল নামবে বলে সরকার মনে করেছে, এটা দেখে একদিন আগের সরকারের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। এর মানে এটার একটা অর্থ যে সরকার শিক্ষার্থীদের দাবি কার্যত মেনে নিয়েছে। আমি খসড়া দেখলাম জুলাই গণঅভ্যুত্থানের, এতে আহামরি নতুনত্ব কিছু নেই, যেটা হওয়ার কথা সেটাই। তবে এই যে সরকারের পক্ষ থেকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করবে, এর মধ্যে আমি যে সুখবরটা দেখি সেটা হচ্ছে হয়তোবা সরকার কিছু ঐক্যমতে যাওয়ার চেষ্টা করবে, বিএনপি, জামাত বা স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করবে, তারপরে একটা বিপ্লবী সরকার গঠনের সিদ্ধান্ত নিতে পারে, যেটা হচ্ছে বিপ্লবীদের, তরুণ প্রজন্ম, শিক্ষার্থী জনতার মূল প্রত্যাশা। এর মানে সরকারের পক্ষ থেকে বিপ্লবী সরকার, আর বিপ্লবী সরকার মানে হচ্ছে ৭২ সংবিধানকে বাদ দিয়ে দেয়া, এরকম একটা চিন্তা আপাতত সরকার করছে বলে আমার মনে হচ্ছে। অতএব 31শে জুলাইয়ের আগেই শিক্ষার্থীদের একটা বিজয়, এই হিসাবে আমি দেখতে চাই। এখন শিক্ষার্থীদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া ঠিক হবে কি হবে না সেদিকে আসছি। তবে এখানে একটা কথা দর্শক, সরকারের এই ঘোষণা বিপ্লবী সরকার গঠনের ইঙ্গিত বলে আমি মনে করি। তবে বলা হচ্ছে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে। জাতীয় ঐক্যমত ইজ ইম্পসিবল। হোয়াট ইজ জাতীয় ঐক্যমত? বিএনপি উইল নেভার এগ্রি টু বিপ্লবী টু দি গভর্নমেন্ট। অতএব হ্যাঁ, এখানে সরকার যেটা দেখাতে পারে যে আমরা চেষ্টা করছি সবার সাথে আলাপ আলোচনা করা, সবাইকে নিয়ে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার বা ঐক্যমতের ভিত্তিতে একটা কিছু করার সে চেষ্টা করতে পারে, বা একটা ঘোষণাপত্র তৈরি করার। কিন্তু এটা মনে রাখতে হবে, সবাই কখনো ঐক্যমত হবে না। বিএনপি, আওয়ামী লীগ কখনো ঐক্যমত হবে না। অতএব আমাদেরকে শিক্ষার্থী জনতা, তরুণ প্রজন্ম যারা শহীদ মিনারে ঘোষণা দিতে যাচ্ছে, তাদেরকে মনে রাখতে হবে এই জাতীয় ঐক্য, জাতীয় ঐক্যমত, এটা একটা ভেগ কনসেপ্ট, ইট উইল নেভার বি হেল্ড ইন বাংলাদেশ। অতএব সরকার উদ্যোগ নিয়েছে, এটা অবশ্যই পজিটিভ করবে। কিন্তু শিক্ষার্থীদের যে তৎপরতা, তাদের পক্ষ থেকে যে ঘোষণাপত্র, সেটা চালিয়ে যাওয়া উচিত। সেটা কিছুতে স্থগিত করা ঠিক হবে না। আমি যখন কথা বলছি তখন কিন্তু স্থগিত করা হয়নি, আমি জানি না, হয়তো আপনার আলোচনা শুনতে শুনতে একটা ফাইনাল ডিসিশন পাবেন। তো স্থগিত করা হোক বা না হোক, যাই করুক, আমার কথা হচ্ছে যে শিক্ষার্থীদের এই ঘোষণা দেয়া উচিত, পিছু হটা উচিত নয়। বরং শিক্ষার্থীরা যে ঘোষণা দিবে,
হ্যাঁ, সেটা সরকারের ঘোষণাপত্রের সাথে একটু সিমিলারিটিস বা ডিসিমিলারিটিস থাকতে পারে, কিন্তু চাপ প্রয়োগের জায়গাটা অব্যাহত রাখতে হবে, কারণ জাতীয় ঐক্যমত কখনো হবে না। তবে সরকারকে জাতীয় ঐক্যমতের চেষ্টা করতে হবে, এটা একেবারে স্বাভাবিক। ৩০ ডিসেম্বর রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম এই যে একদিন আগে বললেন যে এই ঘোষণার সাথে সরকারের সম্পর্ক নেই, এখন সরকার ঘোষণা দিয়ে বোঝা যায় শিক্ষার্থীদের প্রচারণায় কাজ হয়েছে। শফিকুল আলম বলেন, গণঅভ্যুত্থান নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। যদি ওই রকম সবাই একমত হবে না, মতামত নেওয়া হবে, বাট সবারকে নিয়ে করতে হবে, এটা জরুরি নয়। সরকার ঘোষণা দেবে, সবাই মানতে বাধ্য হবে। তবে শিক্ষার্থীরা তৎপরতা চালিয়ে গেলে তাদের প্রত্যাশাটা সরকারের মাধ্যমে পূরণ হবে এবং হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করি। বিপ্লবী সরকার করতে হবে, সরকারকে বাধ্য করতে হবে, ৭২ সংবিধান বাতিল করতে হবে। তিনি আরো বলেন, আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে ঘোষণা প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। উল্লেখ্য, এখানে সরকার যে সিদ্ধান্ত কিছুদিনের মধ্যে, এখানে শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা আলটিমেটাম দেওয়া হতে পারে যে আমরা জনগণের পক্ষ থেকে যে ঘোষণাপত্র দিলাম এটা সরকার এক্সিকিউট করুক, বা সরকার এটাকে মডিফাই করে 15 দিনের মধ্যে, 10 দিন বা 1 সপ্তাহের মধ্যে এটা করুক, এরকম একটা সিদ্ধান্ত দেওয়া উচিত। তো দর্শক, হঠাৎ করেই 31শে ডিসেম্বর নিয়ে নতুন সমীকরণ, টানটান উত্তেজনা। এর মধ্যে আমি সুখবর দিচ্ছি আপনাদেরকে যে সরকারি বিপ্লবী সরকার ৭২ সংবিধানের বাতিলের দিকে যেতে পারে ইনশাআল্লাহ।